6 মাস, আর 6 মাস পরে আপনাদের কাছে কোনো রোধ হবে না। আপনাদের এই প্রতারণা, আপনাদের এই ভণ্ডামি, আপনাদের এই ভাওতামি, আপনাদের এই ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যাবে, তখন ঘাটালের মানুষ আওয়ামী লীগ আপনাদের কাছে যাবে না। আমার আর একজন ছোট ভাই বলেন না, আমি যেভাবে তাকে আজকে নেতৃত্ব নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম অত্যন্ত সহজ সরল ভালো মানুষ, ভালোভাবে থাকবে, একটা সুন্দর চেয়ার দিয়েছিলাম, চেয়ারে বসে থাকবে। সেই লোকটা এইভাবে ইমান বিক্রি করতে পারে অর্থের কাছে, এটা কখনো কল্পনা করা যায় না। আমাদের সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমাদের আব্দুল মান্নান আমাদের প্রার্থী ছিল। সংগ্রামপুরে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার জন্য কাজ করেছে। আমি যথেষ্ট যতটুকু পারি সেই এলাকায় গেছি সেই নৌকাকে বিক্রি করার জন্য। সেখানে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে সে আব্দুল মান্নানকে হারিয়ে দিয়েছেন যিনি। এই কামরুল সাহেব তার কথা কয় না, তার মিডিকে তার বাম পাশে বসে তার কথা কয় না যে এই লোক হারিয়েছে, কয় যে এই মান্নানকে হারিয়েছে গাড়েল উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেউ মিয়া মান্নানকে এই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেন। অথচ মির্জাফর জালিম, যার কারণে এই আব্দুল মান্নান চেয়ারম্যান হতে পারে নাই, তার কথা কয় না। এই জালিমদের নিয়ে আপনি যে বহর বানাইছেন, এই বহর টিকবে না, এই বহর টিকবে না। এই বহর আর 6 মাসের মধ্যে বহর বিলীন হয়ে যাবে। তাই আজকে আপনাদের বলতে চাই, আপনারা সজাগ থাকেন, আপনারা কাজ করেন, আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা থাকেন। আর যারা বিপদগামী হয়েছে, আজকে কিন্তু আমি অনেক নেতাদের আমি টেলিফোন করে সালাম দিয়েছি, ভাই নির্বাচন করেছেন, সেখানে আমার কোনো কথা না, আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের জাতীয় প্রোগ্রাম, এইটা আজকে আমাদের বুনিয়াদী প্রোগ্রাম, আমরা যারা আওয়ামী লীগ করি, এখানে আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে আপনারা শরীক হন। আমি অনেককে দাওয়াত দিয়েছি, অনেকে এসেছেন, 2 আসেন নাই। দেখেন আজকে হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিন, আজকে এখানে র্যালি হবে, বঙ্গবন্ধু শেখ হাসিনা নামের প্রোগ্রাম হবে এই রাজপথে। সেটা না করে পড়া আমের চা আমাদের কোন দিকে রয়েছে, এই আমের চা বলে দিব, আমের চা দিব কে ওই মাছার তলে নিয়ে খারাপ হয়েছে টেবিলের মধ্যে, এটা কাইটা কয়েকজনে খিলাইয়া 2টা পয়সা বিদায় করবে। এইটা কোন রাজনীতি হতে পারে? এইটা কোন সংগঠনের নীতি হতে পারে? এটা কোন সংগঠনের আদর্শ হতে পারে? অবশ্যই না। তাই আজকে আরেকটি কথা বলি, আমাদের লোকমান ভাই আপনি ক্লিনিক করেছেন, আপনার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়েছেন, ব্যাংক আপনি দিচ্ছেন, আপনার সামর্থ্য আছে, সেই কোটি কোটি টাকা ঘাটালের মানুষের জন্য খরচ করবেন, সেখানে আমরা সালাম দিই আপনাদের। কিন্তু আপনাদের ঘাটাল থেকে চিকিৎসার নামে আজকে কোটি কোটি টাকা লুটিয়ে নিচ্ছেন। আজকে আপনার ক্লিনিকে যারা ডাক্তার, প্রয়োজনে ডাক্তারের সার্টিফিকেট আপনি বলেন, যারা বেসরকারি কলেজে যারা কোন রকম যারা পাস করে একটা সার্টিফিকেট আছে, তাদের সরকারি চাকরি হয় না, সেই লোকগুলো এখন যে দেখেন তার ক্লিনিকে, তাদের দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতা করে আসে, আইসা 10-15 টাকা তেলতে 20,000, 22,000, 30,000, 16,000 হয়েছে। এখান থেকে আপনারা 30% আপনারা বাদ দেন লোকাল সাথে সৌজন্যে। আজকে ওই যে 30% বাদ দিল, তার আগে কিন্তু তার লাভ নেওয়া শেষ। ওই 30% কথা বেদ আপনারা আওয়ামী লীগ করেন, আপনার ছাত্রলীগ করেন, আপনাকে 30% বাদ করে ওইটা দিয়ে আপনারা বদ্ধতা খুশি। আজকে ঘাটালে আপনার জায়গায় দেখেন, আপনার টাঙ্গাইলে যান, আজকে এক্সরে করতে, ডিজিটাল এক্সরে করতে কয় টাকা নেয়, আর ওনারও যারা কয় টাকা নেয়, উনি তো এমনি অন্য জায়গায় 500 টাকা, ওনার জায়গায় 700 টাকা। উনি বিভিন্ন অন্যান্য রক্ত পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা করে হয় না, অন্যান্য জায়গায় তার প্রতিটায় 500, 700, 1000 বেশি। আপনি 500 টাকা আপনি দেয় দিল, ভাই রমজান ভাই আপনাইছেন, খোকা ভাই আপনাইছেন, মর্তুজ ভাই আপনাইছেন, আপনার সৌজন্যে 300 টাকা মাপতে দিলাম।
আসলে কিন্তু ওর ঘর থেকে একটা পয়সাও মাফ করে না, একটা পয়সা মাফ করে না। এই ঘাটালের মানুষ বড় অত্যাচার করেন আপনি, জুলুম করেন আপনি, এই চিকিৎসা না হলে বন্ধ করেন। আপনি কি করেন? মাইক মারেন। কি মাইক? যে আমার এই যে কোনো ভিজিট দিলেন, ভিজিট 30 টাকা। আপনি মাইকে শোনেন না? 30 টাকা ওনার ভিজিট। ঠিক আছে, 30 টাকা ভিজিট। ডাক্তার কেনা ওই 30 টাকা ভিজিটের ডাক্তার কেনা, তার সার্টিফিকেট কি, সে কোন বিভাগের বিশেষজ্ঞ, এটা কারণে মানুষ জানতে চায়। আপনারা তো খোঁজ খবর নেন না। সেই 30 টাকা ডাক্তারে দিয়ে 2000, 2500, 5000, 7000 টাকা বিভিন্ন টেস্ট, তাহলে 30,000 টাকা এনে কোন সমস্যা আছে? ওই যে 30 টাকা, কিন্তু রুগী নিয়ে গেল। ওই যে কয় আমাদের মায়েরা বলে না, ওই যে আল গুলো যখন সাইডে দেয় সকালে দোয়ায়, যখন পুকুরে যায়, খালে যায়, বিলে যায়, পাকালে যায়, আর আমার মায়েরা যখন দেখে হাঁস ভরে আসে নাই, ঘর আসে নাই, সেই পুকুর করে দাঁড়িয়ে কয় তৈ 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 তৈ, তখন হাঁস গুলো পানির থেকে উঠে আসে। কামরুল হাসান আর লোকমান সাহেব তৈ তৈ করলে ঘাটালের আওয়ামী লীগকে ধ্বংস করবেন, এটা আপনি পারবেন না। গত কয়েকদিন আগে একটা দিগলকান্দির মহিলা আমার কাছে এসেছিল। সেই মহিলার কান্না, সে ভেঙে পড়েছে আমার পায়ে। বলেছে, বাবা, আমার মেয়েকে চিকিৎসা করার জন্য এই আলোকে পেটে পাঠিয়েছিলাম, আমার মাকে, আমার মেয়েকে ভুল চিকিৎসা দিয়ে আমার মাকে হত্যা করেছে, আমার মাকে মেরে ফেলেছে এই লোকমান। সেই মেয়েটি এই টাঙ্গাইল, তার সেই ঢাকাতে আমার ওনার ক্লিনিক আছে, সেখানে মানুষ পাঠায়। এখান থেকে আমাদের ওদের তারা মঞ্চ আছে, এখানে দুই দিয়েছেন, ওনার ক্লিনিকে চিকিৎসা নিয়ে ভর্তি করছে। তাদেরকে নিয়ে যায়, তাদেরকে ক্লিনিকে রাখছেন, রাইখা সেটা এই 50,000, 60,000, 70,000, 1.5 লাখ, 2 লাখ বিল করে আইনা বলতে, ভাই তোমার 30,000 টাকা ছাড় দিলাম, তোমার 50,000 টাকা ছাড় দিলাম, 1 লাখ টাকা বিল দিয়ে রাখবো, 1,20,000 টাকা। এরকম আছে, নাম বলবো না অনেকে। এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এই প্রতারণা কইরা ঘাটালে মানুষের ভালোবাসা অর্জন করা যাবে না। আর 2 ভাইরা যারা এখনো আছেন, আইসা করেন, আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর দল করেন, শেখ হাসিনার দল করেন, ওই ব্যক্তি দল বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণাম সামনে পকেটে ভালো হবে না। আমাদের সমাধান অনেক সামনে। আপনারা কি কাছাকাছি আইছেন? এই ঘাটালে মানুষ খেলবে, ঘাটালে খেলা হবে, সেই খেলায় আপনারা মাঠে থাকতে পারবেন কিনা সেটা যোগবিদ করেন, এখন সময় আছে। আর যদি তা না করেন, আপনাদের ঘাটালে মানুষ এমন কিক দিবে, সেই কিক দিয়ে নদী পার করে ভালো ইনশাআল্লাহ। তাই আমরা সেদিক দিতে চাই না। আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী, আপনারা যারা আসছেন, আমি আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদের ঈমান দয়া করে আপনারা নষ্ট করবেন না। আমাদের সঙ্গে যারা আসে নাই তাদেরকে আপনারা বুঝাবেন আসার জন্য। অনেকেই নেতা কর্মী আছে দলের আদর্শকে ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, হয়তো অনুমান করে বা একটু ভুল বোঝে, তারা অন্য জায়গায় চুপ করে বসে রয়েছে। তাদেরকে যদি আপনারা সালাম দেন, আপনারা যদি তাদেরকে অনুরোধ করেন, আপনারা যদি তাদেরকে অনুনয় বিনিময় করেন, অবশ্যই তারা আপনাদের কাছে আসবে। তারপরে যদি না আসে, শূন্য জায়গা তো আপনাদের পূরণ করতে হবে নাকি? শূন্য জায়গা শূন্য রাখা যাবে না, শূন্য জায়গা পূরণ করতে হবে। আগামী 15 আগস্টের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদত বার্ষিকীর আগে সংগঠনকে গোছাতে হবে, শূন্য জায়গা আপনারা পূরণ করবেন। আর আমি যতদিন ঘাটাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকবো, ততদিন সংগঠনের বাইরে কোনো কাজ করার সুযোগ কারো হবে না। অনেকে মাথা বেছেন যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আপনাদের সম্পর্ক, জেলা নেতাদের সঙ্গে আপনাদের সম্পর্ক,
অনেক বড় বড় নেতাদের সঙ্গে ভালো কথা থাকতেই পারে। আমরা কিন্তু কচুর ডালের মশা না, আমরা কচুর ডালের ঝুনি পোকা না। আর ঝুনি পোকা থাকলেও আমাদের পিছনে আলো আছে, আমাদের আলো জ্বলে, রাতের বেলা টপ টপ করে চলে। আপনারা আমাদের এত হালকা মনে করেন কেন? আপনাদের নাম জান, যে সালাম দা বলল আমি অমুক নেতা, আমার পরিচয় এইটা। আর আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আওয়াজ পারে, এই চেহারা দেখলে অন্তত বলবে লেবু, এই নামটি বলবে, এই নামটি শেখ হাসিনা সবার আছে বলে জননেত্রী শেখ হাসিনা কত কাউন্সিলর আমার না, ওই কাউন্সিলর আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের সামনে, জাতীয় নেতাদের সামনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের টেলিফোনে সেখানে বলে দিয়েছে লেবুকে সভাপতি করে লেবু যাকে সাধারণ সম্পাদক করতে চায় তাকে সাধারণ সম্পাদক করবে। এটা করেছে জননেত্রী শেখ হাসিনা। আমি তো নেত্রীর কাছে যাই নাই, আমি তো নেত্রীকে অনুরোধ করি নাই, নেত্রী স্নেহ করে ভালোবেসে, নেত্রী জানে যে আওয়ামী লীগের একজন আদর্শের কর্মী, নেত্রী জানে যে লোকটা কোনদিন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করে নাই, যে লোকটা কোনদিন নৌকার সঙ্গে বেইমানি করে নাই, যে লোকটা কোনদিন নৌকার বাইরে যায় নাই, ওই সেইটাই আমার আসল পরীক্ষিত কর্মী শহীদুল ইসলাম লেবু। তাকে এই দলের দায়িত্ব দিতে হবে, তার কাছে এই দল নিরাপদ। আপনাদের নাম তো বলবো না, আমার চাচা, আমার রানা চাচা, রানা ভাই চাচারাও গিয়েছিলেন, অনেক গিয়েছিলেন, তার সেখানে জাতীয় নেতাদের সঙ্গে করেছে, আমাদের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছে, আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতাদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, সাংগঠনিক সম্পাদকের কথা বলেছে। সেখানে সকল নেতারাই বলেছেন এটা দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বাইরে আমরা কোন নেত্রী নেতা, কেন্দ্র নেতারা কোন সিদ্ধান্ত দিতে পারবো না, এটা সমস্তটা জননেত্রী শেখ হাসিনা। তাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তটা হয়েছে। আজান পড়ে গিয়েছে, আমাদের আলোচনা সভা বিঘ্নিত করবো। আমাদের জেলা নেতারা এখানে অনেক উপস্থিত হয়েছেন, আমাদের উপজেলা নেতারা উপস্থিত হয়েছেন, তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারলাম না বলে আমি থানা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে তাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আমাদের পরে আমাদের কেক কাটা হবে এই এখানে, আপনারা সকলে থাকবেন এই মঞ্চে। এই বলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে রেলির পরবর্তী আলোচনা সভা এখানে এই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।